वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্বন্ধিত রাশি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুকণ্টক এবং বিবৃতি করে সংলগ্ন মে মাসের 20 তারিখ থেকে শুরু করে জুন মাসের 20 তারিখ এই সমূহ সময়কালটির প্রবর্তনায় এবং অনুসহায়তার ভিত্তিতে কিন্তু আপনাদের রাশির অগ্রভাগে রাশির সাপেক্ষে কিন্তু গ্রহাধিপতিত্বের বিশেষ যোগ সম্মেলন সৃষ্টি হবে। অর্থাৎ পুরোপুরি সময়কালটা কিন্তু রাহু এবং সূর্যের সময়কাল হবে, যার কারণে আপনারা আর্থিক লাভ নানান দিক থেকে গড়ে তুলতে পারবেন। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যশ খ্যাতি প্রাধান্য আপনারা বৃত্তান্তই আপনারা অন্তর্নিহিত জীবনে পরিব্যাপ্ত করে চলতে পারবেন। পাশাপাশি সূর্যের গোচর এবং পাশাপাশি শনি মহারাজের বিশেষ প্রভাব এবং মাসের শেষের অগ্রভাগে এসে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব সম্পূর্ণরূপে কিন্তু আপনাদের সুদর্শনকারী করে তুলবে। নানান দিক থেকে কিন্তু আপনারা যথাযথভাবে সম্পূর্ণ সময়কালটিকে উপভোগ করে আপনাদের নিজেদের মতো কিন্তু করে এগিয়ে যেতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা সাফল্য শিরোধার্য করতে পারবেন এবং বাধা বিপত্তি থেকে চিরন্তই মুক্তিলাভ করে চলতে সক্ষম হবেন। তো সেহেতু বন্ধুরা, আপনারা যদি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি মূলত সম্পূর্ণভাবে কোনোরকম কোনো প্রকাশ স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনে নিত্য নতুন এক মোড় গঠন করতে চলেছে, মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ সময় এবং লগ্নে কিন্তু শুভ পরিণয় এবং পরিবর্তনগুলি কিন্তু আনবে। এছাড়াও বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র মে সময়কালের সুবাদে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গঠন এবং অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা অনেকটাই কিন্তু মিলে যাবে আপনাদের সঙ্গে, আপনাদের জীবনের সঙ্গে অনেকটাই কিন্তু উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস ভরসা এছাড়াও পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি মূলত আপনারা দেখতে থাকুন। তাছাড়া বন্ধুরা, সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের জীবনের সকল প্রকার বাধা বিপত্তি সমস্যা মিটিয়ে তুলবে কলিযুগের রাজা শনিদেব এবং যথাযথভাবে কিন্তু জীবনটাকে কিন্তু পরিপূর্ণভাবে উপভোগ করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো বন্ধুরা, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে তুলনামূলক এই মে পরিকাঠামো সময়কালটিকে ভিত্তি এবং বিবৃতি করে, অর্থাৎ এই মে সমগ্র সময়কালের ন্যায় কিন্তু আপনাদের রাশির অগ্রভাগে প্রথম ঘরে কিন্তু গোচর করবে তথা গোচর করতে চলেছে মঙ্গল, তৃতীয় ঘরে থাকছে শুক্র, তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি এবং চতুর্থ ঘরের ন্যায় কিন্তু চন্দ্র গোচর করবে এবং সপ্তম ঘরে কিন্তু থাকছে বন্ধুরা রাহুর গোচর। তো অষ্টম ঘরের সুবাদে কিন্তু থাকবে গ্রহরাজ শনি মহারাজ। তো এই যে পুঙ্খানুপুঙ্খিক প্রত্যেকটি একের পর এক যে গ্রহ নক্ষত্রের গঠন এবং যে অবস্থান, এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের জীবনে নতুন এক মোড় আনতে চলেছে, নতুন এক মোড় গঠন করতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক প্রত্যেকটি ক্রিয়াকরণকে কিন্তু শুভভাবে পরিণয় এবং পরিবর্তনগুলি কিন্তু আনবে এবং নানান দিক থেকে এবার থেকে কিন্তু আপনারা লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। ব্যাসার্ধ গুণাঙ্ক অনুসারে যেহেতু চন্দ্র এবং রাহুর গোচর থাকছে, সেহেতু কিন্তু আপনাদের নানান দিক থেকে আর্থিকভাবে লাভপ্রাপ্তি অঙ্গীকার করিয়ে তুলবে। সেক্ষেত্রে অনলাইনে কোনো অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে বলুন কিংবা কোনো রকম কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু অর্থ তথা মানি ইনভেস্ট করতে পারেন, যার কারণে আজকের ইনভেস্ট করা সাময়িক পরিমাণ অর্থ কিন্তু আগামী দিনে বিপুল আরে কিন্তু একটা বিগেরল আকার ধারণ করবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রইলেও কিন্তু সেই সকল দিক থেকে আপনারা সম্ভাবনীয় বেরিয়ে আসতে পারবেন। তবে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু মঙ্গলের মাঙ্গলিক প্রভাব থাকছে, সেহেতু কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু পাপ ক্ষয় হবে এবং নানান রকম দিক থেকে কিন্তু
পরিবর্তন সুনিশ্চিত করতে পারবেন আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবন অনুসারে। সেক্ষেত্রে বন্ধুরা পারিবারিক এবং সাংসারিক জীবন অনুগঠন অনুবর্ণন করে নানা রকম দিক থেকে পরিণয় এবং পরিবর্তনগুলি সুনিশ্চিত করতে পারবেন এবং পারিবারিক কৃতিত্বে আপনাদের ভূমিকা পারিবারিক জীবনে কিন্তু আপনাদের ভূমিকা অন্যতম হতে চলেছে। প্রত্যেকটা দৈহিক কাজকর্ম এবং বিশেষ কিছু নির্দেশিকা এবং দায়িত্ব আপনারা নির্বিঘ্নতা সহকারে প্রতিপালন করে চলতে পারবেন। পাশাপাশি বন্ধুরা সামাজিকতার দিক থেকে উন্নয়ন বৃদ্ধি উন্নয়ন বিশ্লেষণ করে চলতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা পারিবারিক বয়স্ক সম্প্রদায় পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহ বর্গের বৃত্তান্তে বিশেষ কিছু নির্দেশিকা এবং দেখানো পথ অনুসরণ করে চলার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে ঐশ্বর্য প্রতিস্থাপন করতে সক্ষম হবেন। পারিবারিক কৃতিত্ব বোধে আপনারা কিন্তু সুসম্পর্ক প্রতিস্থাপন এবং গঠন করে চলতে অনেকটাই সক্ষম হয়ে উঠবেন। আপনাদের যদি দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথা বলা হয় বন্ধুরা, সেক্ষেত্রে দাম্পত্য জীবন অনুক্ষেত্র করে অনুবেষ্টন করে নানান রকম দিক থেকে সচরাচর পরিবর্তন অন্তর্নিহিত করতে পারেন। সেক্ষেত্রে বন্ধুরা একান্তই পরের কোনো গুজব আশ্রিত কথাবার্তায় কান দেবেন না। নিজের ওপর বিশ্বাস রেখে নিজেদের দিক থেকে ঠিকঠাক থাকার চেষ্টা করুন। বিশ্বাস এবং ভরসা অনুপ্রাণিতভাবে ঘিরে চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে কিন্তু নিঃসন্দেহে আপনারা শুভ পরিণয় পরিবর্তনগুলি নিহত করে চলতে পারবেন এবং জীবনে কিন্তু গঠনকারী মাত্রায় আপনারা সুখ শান্তি সমৃদ্ধিময় এক সময়কাল প্রাপ্তি করতে পারবেন। নতুন প্রেমযোগের সূত্রের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ মূল্যবান। বেকার বেরোজগার জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু মার্গদর্শন ঘটতে পারে চন্দ্রের গোচরের প্রভাবে। সেক্ষেত্রে আপনাদের যদি অর্থনৈতিক আয়ের প্রাচুর্যকালের কথা বলা হয়, সেক্ষেত্রে বন্ধুরা এই গোটা সময়কালের সুবাদে কিন্তু আপনাদের গঠনকারী আর্থিক আয়ের পরিমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে, কারণ স্বয়ং রাহুর গোচর কিন্তু বিদ্যমান সময়কালের নেতৃত্বে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব বিস্তার করবে, যার দরুন কিন্তু আপনাদেরকে কিন্তু আর্থিক দিক থেকে উর্বরতা প্রাপ্তি করিয়ে তুলতে অনেকটাই সক্ষম করিয়ে তুলবে। আর্থিক আয়ের পরিমাত্রা পরিগদিক আপনারা অনেকটাই কিন্তু বৃদ্ধি করতে পারবেন, ব্যয়ের পরিমাত্রা অনেকটাই কমিয়ে তুলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা একান্তই আপনারা সাংসারিক জীবনে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে যতটা পারবেন খরচাপাতি কমিয়ে চলার চেষ্টা করুন। অহেতুক কোনো ক্ষেত্রে বেশি মাত্রায় কিংবা না বুঝে শুনে অর্থ খরচাপাতি করতে যাবেন না। তো সেহেতু বন্ধুরা আপনাদের কর্মক্ষেত্র অনুসারেও কিন্তু নানান দিক থেকে শুভ পরিণতিগুলি অন্তর্নিহিত করতে পারেন। আপনারা কিন্তু আপনাদের যেনারা অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যুক্তরত রয়েছেন একান্তই কিন্তু আপনারা যথাযথভাবে এগিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সুসমতা ফিরে পাবেন। সেক্ষেত্রে একান্তই আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে চলার চেষ্টা করুন। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গের বিশেষ কিছু সহযোগিতাও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন, যার দরুন কিন্তু নিজেদের দিক থেকে ঠিক থাকার কারণে এবং প্রত্যেকটি দায়িত্ব সময় সাপেক্ষে প্রতিপালন করে চলার কারণে কিন্তু আপনারা অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে উন্নততম পদ সংশ্লিষ্ট করতে পারবেন, আর্থিক মুনাফা অর্জন করতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসায়িক পদস্থে রয়েছেন, বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন, একান্তই কিন্তু আপনারা বড় বড় মার্গদর্শন করতে পারেন। বিশেষ কিছু সুবাদেও কিন্তু আপনাদেরকে কিন্তু আর্থিক মুনাফা সময় কিন্তু করিয়ে তুলতে পারে, কারণ যেহেতু রাহু এবং সূর্য গোচর থাকবে, পাশাপাশি যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে শনি মহারাজের গোচর থাকবে, সেহেতু কিন্তু আপনাদের এক সময় পরিঘ প্রাপ্তি ঘটাবে এবং আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের বিপুল পরিমাণ আর্থিক মুনাফা সংশ্লিষ্ট করে তুলতে অনেকটাই কিন্তু আপনাদের সহায় হয়ে উঠবে। তো তার পাশাপাশি বন্ধুরা নতুন কোনো ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই অপরিহার্য, অনেকটাই কিন্তু মূল্যবান হবে। নতুন কোনো ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে আপনারা অবশ্যই পদক্ষেপ নিয়ে চলতে পারেন। পাশাপাশি যেনারা পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে রয়েছেন, অংশীদারি ব্যবস্থাপনায়, রিয়েল এস্টেটের ব্যবসায় যেনারা যুক্তরত রয়েছেন, তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে শুভ ফলাফল অনুসংগৃহীত করতে পারবেন। বিদ্যমান সময়কালের নেতৃত্বে আপনারা যথাযথভাবে শুভ পরিণতি এবং আর্থিক মুনাফা সংশ্লিষ্ট করতে পারেন। সেক্ষেত্রে বন্ধুরা নিজেদের দায়িত্বের প্রতি আপনারা স্বনির্ভরতা বজায় রেখে অবলম্বন করে চলুন। প্রত্যেকটা দায়িত্ব পরিবহন নিজেরাই প্রতিপালন করে চলার চেষ্টা করুন। পরিস্থিতি এবং সময় যতই কঠোর হোক না কেন আপনারা হাল ছাড়বেন না, নিজেদের লক্ষ্যে আপনারা ঠিক থেকে চলার চেষ্টা করুন। তো তার পাশাপাশি বন্ধুরা শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা গঠনগতভাবে অনেকটাই মূল্যবান হবে, কারণ দেবগুরু বৃহস্পতির প্রভাব এবং রবির গোচর কিন্তু বিদ্যমান সময়ের নেতৃত্বে আপনাদের শিক্ষাগত পরিচর্যাগত দিকে কিন্তু শুভ প্রভাব এবং ফলাফল কিন্তু বিস্তার লাভ করে চলবে। যার দরুন আপনাদের ক্ষেত্রে যারা বিদেশ বিভাগের ক্ষেত্রে রয়েছেন, টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে রয়েছেন, পাশাপাশি উচ্চ বিভাগের ক্ষেত্রে, নিম্ন বিভাগের ক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান হবে। অবশ্যই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো পড়াশোনার প্রতি এবার থেকে আপনারা মনোগঠন করে চলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের বেস্ট পারফরমেন্স আপনারা তুলে ধরতে পারবেন।
কারণ ভাগ্য এবার থেকে আপনাদের সাথ দেবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে পারবেন এবং শিক্ষা সন্নিহিত তত্ত্বে আপনারা কিন্তু সুনাম অর্জন করে আপনারা চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা একান্তই আপনারা শিক্ষক শিক্ষিকা পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহ বৃন্দের বিশেষ কিছু নির্দেশিকা এবং বিশেষ কিছু ব্যক্তমজানো দিক দেখানোর দিক আপনারা অনুসরণ অনুগঠন করে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তাছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যদি আপনাদের কথা বলা হয়, সেক্ষেত্রে শারীরিক নানান রকম সমস্যা আপনাদের ক্ষেত্রে, আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে নানান রকম সমস্যা মিটে যাবে। বরং পরিবর্তে কিন্তু এক সুখ শান্তি, শারীরিক দিক থেকে সমৃদ্ধিমূলক, সুস্বাস্থ্য প্রাপ্তিমূলক এক সময়কাল আপনারা কিন্তু গঠনকারীভাবে প্রাপ্তি করতে চলেছেন। সেক্ষেত্রে বন্ধুরা নিজেদের দিক থেকে ঠিক থাকুন, নিজেদের দিক থেকে ন্যূনতম নিয়মাবলী এবং আচারগুলি মেনে চলার চেষ্টা করুন। সেক্ষেত্রে সময় মতো খাবার দাবার খান, হালকা বলকা খাবার দাবার খান, নিজেদেরকে এক কথায় সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন এবং বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে একান্তই আপনারা প্রয়াস করুন ডাক্তারি পরামর্শের সুবাদে চলার এবং যথাযথভাবে ওষুধপত্রের সুবাদে চলা, তাতেই কিন্তু বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু উভয় ক্ষেত্রেই মঙ্গলজনক এবং মঙ্গলকারক হয়ে উঠবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারবেন, মানসিক চিন্তা অনেকটাই কিন্তু কমিয়ে তুলতে পারবেন। কারণ বন্ধুরা এবার থেকে কিন্তু সহধর্মিণী, আপনার বন্ধুবান্ধব, ভাতৃ সম্প্রদায়, পারিবারিক সম্প্রদায়, বিভিন্ন আধিকারিত্ব আপনাদের কিন্তু নানান দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, যার দরুন আপনারা কিন্তু যথাযথভাবে মানসিক শান্তিটুকু প্রাপ্তি করতে পারবেন, মানসিক নানান রকম চিন্তা ভাবনার সমস্যা, মানসিক চাপ দূরীভূত করতে পারবেন। তো ভ্রমণ মূলত প্রত্যেকটি কার্যকলাপ সিদ্ধ করে তোলার মাধ্যমে কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি রয়েছে। গঠনগতভাবে গরিব দুঃখী মানুষজনদের দান ধ্যান করে চলার মাধ্যমে কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি রয়েছে। তো সেহেতু বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে যদি কথা বলা হয়, সেক্ষেত্রে বলবো আপনাদের উদ্দেশ্যে বন্ধুরা অবশ্যই শুভ সংখ্যা মিলিয়ে সেই সকল পদক্ষেপ নিয়ে চলবেন সেই সকল দিকে। পাশাপাশি আপনাদের বুঝে শুনে কিন্তু পদক্ষেপটা সেই সকল দিকে নিয়ে চলতে হবে। সেহেতু দেখবেন আপনারা কিন্তু সঠিক পদক্ষেপটি এবার থেকে বেছে নিতে সক্ষম হবেন এবং স্বনির্ভরশীলতা হয়ে কিন্তু জীবনে প্রত্যেকটা পদক্ষেপ বেছে নিতে সক্ষম হবেন। তো মূলত বন্ধুরা আপনারা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা ধৈর্য ধরুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে পরনির্ভরশীল হওয়া থেকে বিরত থাকুন। প্রত্যেকটা দায়িত্ব আপনারা সম্প্রসারণ নিজেদের দ্বারা করে তুলুন। সম্ভাবনীয় গ্রহাধিপতিত্বের রাজযোগের সুবাদে কিন্তু আপনাদের জীবনের চলার পথটি অনেকটাই সুগম হবে। বাধা বিপত্তি থেকে আপনারা চিরন্তই মুক্তিলাভ পেয়ে চলতে পারবেন। পাশাপাশি ধৈর্য ধরুন, সততা সংগৃহীত করে অবলম্বন করে চলুন, কারণ সত্য পথ একটু কঠোর হলেও কিন্তু বন্ধুরা শেষটা কিন্তু এর অনেকটাই শুভ হয় এবং মঙ্গলময় হয়। সেক্ষেত্রে চিরস্থায়ী স্থাপত্য অধিবেশনে কিন্তু আপনারা সক্ষম হয়ে উঠবেন। তো সেহেতু বন্ধুরা কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি অবিনশ্বর জিনিস থেকে আপনারা যথাযথভাবে আপনারা নিজেদেরকে দূরীভূত রাখুন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা নিজেদেরকে পরিবর্তন আনার চেষ্টা করুন প্রত্যেকটা দিক থেকে। দেখবেন খুব সহজলভ্যভাবেই কিন্তু কুম্ভ লগ্নের জাতক জাতিকারা সাফল্য পরিগৃহীত করে পরিমার্জিত করে চলতে আপনারা অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে তুলনামূলক মে এবং জুন এই দুই সময়কালের পরিধি বৃদ্ধি করে বিস্তার করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং পরিগঠন মূলত লক্ষ্য করা যাচ্ছে এই দুই সময়কালের ন্যায় আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে ৭৩ থেকে ৮১-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং সবুজ এবং সাদা, শুভরত্ন প্রবাল এবং চুনি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করি আপনারা ব্যাখ্যামূলত প্রত্যেকটি প্রসঙ্গ জেনে আপনারা লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি মূলত দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের বিশেষ কৃপা এবং অশেষ আশীর্বাদের প্রভাবে আপনারা সম্পূর্ণ জীবন থেকে বাধা বিপত্তি থেকে চিরন্তই মুক্তিলাভ পেয়ে চলতে পারবেন। জীবনে একের পর এক দিক থেকে আপনারা এগিয়ে যাওয়ার প্রত্যেকটি রকম সুযোগ সুবিধা পরিগঠন করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনুগৃহীত করে অনুকণ্ঠ করে আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। মে এবং জুন এই দুই সংগৃহীত সময়কালটি আপনাদের মনস্কামনা এবং স্বপ্ন বাস্তবায়িত করে তোলার স্বার্থে সময়টা অনেকটাই গঠনগত হয়ে উঠুক। নমস্কার।